আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু টপিক। যারা মোবাইল সেকশনের মধ্যে কাজ করতেছেন এন্ড যারা নতুন জিএসএম আবার মোবাইলের কাজ শিখতে চাচ্ছেন, যারা নতুন মোবাইলের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে দেখুন, এটিও একটি মোবাইলের কাজ করার এন্ড মোবাইল রিপেয়ার করার একটি টুলস। এই যে দেখুন, আমার আরো আছে যে এই যে দেখুন মোবাইলের কাজ করার টুলস, আর এগুলো হচ্ছে মোবাইলের কাজ করার টুলস। এই যে দেখুন, তো আজকে আমি আপনাদের সঙ্গে পরিচিত হবে যে এই টুলস গুলো নিয়ে। হ্যাঁ, আমাদের যে কোনো কাজের করতে গিয়ে আমাদের টুলস এর প্রয়োজন হয়, বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয় কাজ করার ক্ষেত্রে গিয়ে। হ্যাঁ, এই যে আমি আপনাদের সামনে এইগুলো নিয়ে পরিচিত হব। যারা জিএসএম সেকশনে কাজ করতেছেন এন্ড যারা নতুন মোবাইলের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আর হ্যাঁ, যারা নতুন জিএসএম এন্ড নতুন মোবাইলের কাজ শিখতে চান তারা কিন্তু হুট করে কাজে নেমে যেতে পারবেন না, যে আপনি এই টুলস গুলোর নাম জানা ছাড়া। আপনার সর্বপ্রথম কাজ শেখার আগে এই টুলস গুলোর নাম জানতে হবে। হ্যাঁ, এই যে প্রায় টুলস আছে মোবাইলের কাজের মধ্যে, অনেকাংশে টুলস আছে যেগুলো ছাড়া আপনি কোনোদিনও কাজ শেখা সম্ভব না। তো আমি আপনাদের সঙ্গে পরিচিত হব এই টুলস গুলো নিয়ে। তো যারা এরকম মোবাইল রিলেটেড ভিডিও পেতে চান এন্ড সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে চান, তারা আমার পেজটি ফলো করে রাখতে পারেন। সামনে আমার নতুন নতুন রিভিউ আসবে মোবাইলের বিষয় নিয়ে, মোবাইলের কাজ বিষয় নিয়ে, মোবাইলের কাজ শেখার বিষয় নিয়ে, মোবাইলের নতুন নতুন যন্ত্রপাতি কি আছে এগুলো বিষয় নিয়ে। তো পেজটি ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখুন আপনারা, এটি হচ্ছে স্ক্রু ড্রাইভার, আর এটি হচ্ছে স্ক্রু ড্রাইভার, এটি হচ্ছে টুইজার। হ্যাঁ, এটা টুইজার, এটাও টুইজার। এটা কিন্তু সোজাসুজি টুইজার, আর এটা একটু দেখছেন বাঁকানো টুইজার। এগুলো বিশেষ করে আইসির কাজের মধ্যে, যখন আমরা আইসি কাজ করতে যাই, পাওয়ার আইসি, সিপিইউ, নেটওয়ার্ক আইসি, হ্যাঁ, ওয়াইফাই আইসি, এগুলো কাজ করতে যাই, বিশেষ করে যার যেটা সুবিধা এখান থেকে এরা ইউজ করে, যার যেটা সুবিধা। আর এই দুটোটা হচ্ছে টুইজার, আর এটা হচ্ছে ওপেনার স্টিক, যেটা দিয়ে আমরা মোবাইলের ব্যাক পার্ট খুলে থাকি বা ব্যাটারির নিচ অংশ থেকে খুলে থাকি। আর এটিও স্ক্রু ড্রাইভার, এটি হচ্ছে আইফোনের স্ক্রু ড্রাইভার। হ্যাঁ, এই যে আইফোনের স্ক্রু ড্রাইভার, যেটা আমরা আইফোন সার্ভিসিং করে থাকি। আর এটা হচ্ছে ব্যাক পার্ট খোলার সেম একটি প্লাস, আর এটি হচ্ছে নোজ প্লাস। হ্যাঁ, এটি হচ্ছে নোজ প্লাস, আর এটি হচ্ছে সিজার। আমাদের কাজের ক্ষেত্রে গিয়ে সিজারের অনেক সময় প্রয়োজন হয়, তো এটি হচ্ছে সিজার। আর এটি হচ্ছে ক্লিনার, মোবাইল ক্লিনার, অ্যান্ড এটিকে আমরা ব্রাশও বলে থাকি। আমাদের মোবাইল সেকশনের মধ্যে আলাদা ব্রাশ ক্লিনার আছে, যেগুলো আমরা মোবাইলের কাজের মধ্যে ব্যবহার করে থাকি। তো এটি হচ্ছে ক্লিনার, আর এটি হচ্ছে কাটিং প্লাস। হ্যাঁ, এটি আমাদের যখন আইসির কাজ করতে যাই তখন আমাদের মাদার বোর্ডের বা সার্কিটের আইসির উপর যে স্টিল সেল থাকে আমরা এই কাটিং প্লাস দিয়ে খুলে থাকি। আর এটি হচ্ছে ট্যাপ, যেটি আমরা ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করি, বা আমরা যখন কাজ করতে যাই মাদার বোর্ড খুলি তখন আমরা ক্যামেরা সেফটির জন্য এই ট্যাপটা ব্যবহার করে থাকি। আর বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে মেডিকেল ট্যাপ। হ্যাঁ, এটাও আমাদের বিশেষ কাজে প্রয়োজন হয়, যখন আমরা ডিসপ্লে এন্ড যখন টাচ ডিসপ্লে লাগাই তখন আমাদের কাজে ব্যবহৃত হয়। আর এটাও সেম ডিসপ্লের কাজেও ব্যবহৃত হয়। আর এটি হচ্ছে বিশেষ করে চার্জিং পোর্ট, যখন আমরা আইসির কাজ করি তখন এটি শোল্ডারিং, এটির নাম শোল্ডারিং, এটি আমরা ব্যবহার করি। আর এটি হচ্ছে যখন আমরা জ্বালাইয়ের কাজ করি তখন এটি ব্যবহার করি। আর এটি আমাদের বিশেষ কাজে প্রয়োজন হয়, যখন আমরা
চার্জিং পোর্ট লাগাই বা হেডফোন জ্যাক লাগাই বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এটি আমাদের প্রয়োজন হয়। আর এটি হচ্ছে কয়েল তার। হ্যাঁ, এটির কাজ তো আমরা অনেক গুরুত্বপূর্ণভাবে করে থাকি। এটি হচ্ছে যখন আমরা, আর এটি ব্যাটারি পিউজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যখন আমাদের ব্যাটারি পিউজ নষ্ট হয়ে যায় তখন আমরা এটি দিয়ে শর্ট করে থাকি। আর এটি দিয়ে আমরা মাদারবোর্ডের লাইন যখন মিসিং হয়ে যায় তখন আমরা এটি দিয়ে লাইনগুলো ঠেলে দিই এই মিটারটির মাধ্যমে। হ্যাঁ, আসলে মোবাইল সেকশনের কাজের মধ্যে এই মিটারটির গুরুত্ব অপরিসীম। আমরা মোবাইল সেকশনের যে যত রোগ আছে সব রোগ এই মিটার দিয়ে আমরা খুঁজে বের করতে পারি, এবং লাইন মিসিং থাকলে এটা দিয়ে আমরা খুঁজে বের করতে পারি যদি এই মিটারটির কাজ জানা থাকে। যারা নতুন জিএসএম বা নতুন মোবাইলের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই মিটারটি ম্যাপ জানা বা পরিমাপ জানা অতি গুরুত্বপূর্ণ। তো এই মিটারটি সহজে শেখানো যায় না। এটি কাজ করতে করতে এক সময় আপনি একদম কমপ্লিটলি কাজ এটার শেখা হয়ে যাবে। এটি হুট করে শেখা যায় না এই মিটারটির কাজ। এটির কাজ কিন্তু অপরিসীম। এটি একটা মোবাইলের শর্ট সার্কিট বা মোবাইল যদি কোনো প্রকারে ড্যামেজ হয়ে যায় বা বন্ধ হয়েছে আর অন হচ্ছে না, এটি দিয়ে পরিমাপ করা যায় মিটারটি আমরা আপনার মোবাইলের সার্কিটটি কত পার্সেন্ট শর্ট আছে এটি দিয়ে বোঝানো যায়। তো এই সব শেষে আমি বলবো যে এই মিটারটির গুরুত্ব অপরিসীম। তো সহজে এই মিটারের কাজটা শেখানো সম্ভব নয়, সম্ভব আপনার সময় দিতে হবে এই মিটারের কাজের প্রতি। তো আশা করি অনেক টুলসের নাম বললাম, সামনে আরো টুলসের নাম বা টুলস আমাদের দামি দামি টুলসের নাম নিয়ে আসবো বা ওই টুলসগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো আমি এই মিটারের একটা রিভিউ দিব আমার ফেসবুক পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে। তো আপনারা পাশে থাকবেন। যারা নতুন মোবাইলের কাজ শিখতে চাচ্ছেন বা নতুন জিএসএম বা কাজ শিখতেছেন তারা কিন্তু এই মিটার ছাড়া কোনোদিনও কাজ করতে পারবেন না মোবাইলের। হ্যাঁ, তখনই পারবেন যখন আপনারা এই মিটারটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর পুরো সম্পূর্ণ ধারণা না হলেও আপনারা কাজ করতে করতে এমনিতেই ধারণা হয়ে যায়, মোটামুটি ধারণা হলেও নিতে হবে। তো সবাই আমার পেজটি ফলো করে রাখবেন এরকম রিলেটেড ভিডিওগুলো পেতে, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।